বন্ধুরা, আজ আপনাদের শোনাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। নবকুমার মেদিনীপুরে আসিয়া অধিকারীর প্রদত্ত ধন বলে কপালকুণ্ডলার জন্য একজন দাসী, একজন রক্ষক ও শিবিকা বাহক নিযুক্ত করিয়া তাহাকে শিবিকারোহণে পাঠাইলেন। অর্থের অপ্রাচুর্য হেতু স্বয়ং পদব্রজে চলিলেন। নবকুমার পূর্বদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলেন। মধ্যাহ্ন ভোজনের পর বাহকেরা তাহাকে অনেক পশ্চাৎ করিয়া গেল। ক্রমে সন্ধ্যা হইল। শীতকালের অনিবিড় মেঘে আকাশ আচ্ছন্ন হইয়াছে। সন্ধ্যাও অতীত হইল। পৃথিবী অন্ধকারময়ী হইল। অল্প অল্প বৃষ্টিও পড়িতে লাগিল। নবকুমার কপালকুণ্ডলার সহিত একত্র হইবার জন্য ব্যস্ত হইলেন। মনে স্থির জ্ঞান ছিল যে প্রথম সরাইতে তাহার সাক্ষাৎ পাইবেন, কিন্তু সরাইও আপাতত দেখা যায় না। প্রায় রাত্রি 4:06 দণ্ড হইল। নবকুমার দ্রুত পাদ বিক্ষেপ করিতে করিতে চলিলেন। অকস্মাৎ কোনো কঠিন দ্রব্যে তাহার চরণস্পর্শ হইল। পদভরে সে বস্তু খরখর মর্মর শব্দে ভাঙিয়া গেল। নবকুমার দাঁড়াইলেন। পুনর্বার পদচালনা করিলেন। পুনর্বার ঐরূপ হইল। পদস্পৃষ্ট বস্তু হস্তে করিয়া তুলিয়া লইলেন। দেখিলেন ওই বস্তু তক্তা ভাঙার মতো। আকাশ মেঘাচ্ছন্ন হইলেও সচরাচর এমত অন্ধকার হয় না যে অনাবৃত স্থানে স্থূল বস্তুর অবয়ব লক্ষ্য হয় না। সম্মুখে একটা বৃহৎ বস্তু পড়িয়াছিল। নবকুমার অনুভব করিয়া দেখিলেন যে সে ভগ্ন শিবিকা। অমনি তাহার হৃদয়ে কপালকুণ্ডলার বিপদ আশঙ্কা হইল। শিবিকার দিকে যাইতে আবার ভিন্ন প্রকার পদার্থে তাহার পাদস্পর্শ হইল। এই স্পর্শ কোমল মনুষ্য শরীর স্পর্শের ন্যায় বোধ হইল। বসিয়া হাত বুলাইয়া দেখিলেন মনুষ্য শরীর বটে। স্পর্শ অত্যন্ত শীতল। তৎসঙ্গে দ্রব পদার্থের স্পর্শ অনুভূত হইল। নাড়িতে হাত দিয়া দেখিলেন স্পন্দ নাই, প্রাণ বিয়োগ হইয়াছে। বিশেষ মনসংযোগ করিয়া দেখিলেন যেন নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাইতেছে। নিঃশ্বাস আছে, তবে নারী নাই কেন? এ কি রোগী? নাসিকার নিকট হাত দিয়া দেখিলেন নিঃশ্বাস বহিতেছে না, তবে শব্দ কেন? হয়তো কোনো জীবিত ব্যক্তিও এখানে আছে। এই ভাবিয়া জিজ্ঞাসা করিলেন, এখানে কেহ জীবিত ব্যক্তি আছে? মৃদু স্বরে এক উত্তর আসিল, আছি। নবকুমার কহিলেন, কে তুমি? উত্তর হইল, তুমি কে? নবকুমারের কর্ণে স্বর স্ত্রীকণ্ঠজাত বোধ হইল। ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, কপালকুণ্ডলা নাকি? স্ত্রীলোক কহিল, কপালকুণ্ডলা কে তা জানি না। আমি পথিক, আপাতত দস্যু হস্তে নিষ্কুণ্ডলা হইয়াছি। ব্যঙ্গ শুনিয়া নবকুমার ঈষৎ প্রসন্ন হইলেন। জিজ্ঞাসিলেন, কি হইয়াছে? উত্তরকারিণী কহিলেন, দস্যুতে আমার পালকি ভাঙিয়া দিয়াছে, আমার একজন বাহককে মারিয়া ফেলিয়াছে, আর সকলে পলাইয়া গিয়াছে। দস্যুরা আমার অঙ্গের অলঙ্কার সকল লইয়া আমাকে পালকিতে বাঁধিয়া রাখিয়া গিয়াছে। নবকুমার অন্ধকারে অনুধাবন করিয়া দেখিলেন যথার্থই একটি স্ত্রীলোক শিবিকাতে বস্ত্র দ্বারা দৃঢ় বন্ধনযুক্ত আছে। নবকুমার শীঘ্র হস্তে তাহার বন্ধন মোচন করিয়া কহিলেন, তুমি উঠিতে পারিবে কি? স্ত্রীলোক কহিল, আমাকেও একঘা লাঠি লাগিয়াছিল, এজন্য পায়ে বেদনা আছে, কিন্তু বোধ হয় অল্প সাহায্য করিলে উঠিতে পারিব। নবকুমার হাত বাড়াইয়া দিলেন। রমণী তৎসাহায্যে গাত্রোত্থান করিলেন। নবকুমার জিজ্ঞাসা করিলেন, চলিতে পারিবে কি? স্ত্রীলোক উত্তর না করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার পশ্চাতে কেহ পথিক আসিতেছে দেখিয়াছেন? নবকুমার কহিলেন, না। স্ত্রীলোক পুনরূপী জিজ্ঞাসা করিলেন, চটি কত দূর? নবকুমার কহিলেন, কতদূর বলিতে পারি না, কিন্তু বোধ হয় নিকট। স্ত্রীলোক কহিল, অন্ধকারে একাকিনী মাঠে বসিয়া কি করিব? আপনার সঙ্গে চটি পর্যন্ত যাওয়াই উচিত। বোধ হয় কোনো কিছুর উপর ভর করিতে পারিলে চলিতে পারিব। নবকুমার কহিলেন, বিপদকালে সংকোচ মূরের কাজ, আমার কাঁধে ভর করিয়া চলো। স্ত্রীলোকটি মূরের কার্য করিল না, নবকুমারের স্কন্ধেই ভর করিয়া চলিল। যথার্থই চটি নিকটে ছিল। এই সকল কালে চটির নিকটেও দুষ্ক্রিয়া করিতে
দস্যুরা সংকোচ করিত না। অনধিক বিলম্বে নবকুমার সমবিবাহারিণীকে লইয়া তথায় উপনীত হইলেন। নবকুমার দেখিলেন যে ওই চটিতেই কপালকুণ্ডলা অবস্থিতি করিতেছিলেন। তাহার দাস দাসী তজ্জন্য একখানা ঘর নিযুক্ত করিয়াছিল। নবকুমার স্বীয় সঙ্গিনীর জন্য তৎপার্শ্ববর্তী একখানা ঘর নিযুক্ত করিয়া তাহাকে তন্মধ্যে প্রবেশ করাইলেন। তাহার আজ্ঞামতো গৃহস্বামীর বনিতা প্রদীপ জ্বালিয়া আনিল। যখন দীপরশ্মি স্রোত তাহার সঙ্গিনীর শরীরে পড়িল, তখন নবকুমার দেখিলেন যে ইনি অসামান্য সুন্দরী। রূপ রাশি তরঙ্গে তাহার যৌবন শোভা শ্রাবণের নদীর ন্যায় উছলিয়া পড়িতেছিল। যদি এই রমণী নির্দোষ সৌন্দর্য বিশিষ্টা হইতেন, তবে বলিতাম, পুরুষ পাঠক, ইনি আপনার গৃহিণীর ন্যায় সুন্দরী। আর সুন্দরী পাঠকারিণী, ইনি আপনার দর্পণস্থ ছায়ার ন্যায় রূপবতী। তাহা হইলে রূপ বর্ণনার একশেষ হইত। দুর্ভাগ্যবশত ইনি সর্বাঙ্গ সুন্দরী নহেন। সুতরাং নিরস্ত হইতে হইল। ইনি যে নির্দোষ সুন্দরী নহেন, তাহা বলিবার কারণ এই যে, প্রথমত, ইহার শরীর মধ্যমাকৃতির অপেক্ষা কিঞ্চিৎ দীর্ঘ। দ্বিতীয়ত, অধরুষ্ট কিছু চাপা। তৃতীয়ত, প্রকৃতপক্ষে ইনি গৌরাঙ্গী নহেন। শরীর ঈষণ দীর্ঘ বটে, কিন্তু হস্তপদ হৃদয়াদি সর্বাঙ্গ সুগোল, সম্পূর্ণীভূত। বর্ষাকালে বিটপিলতা যেমন আপন পত্ররাশির বাহুল্যে দলমল করে, ইহার শরীর তেমনি আপন পূর্ণতায় দলমল করিতেছিল। সুতরাং ঈশ্বর দীর্ঘ দেহ পূর্ণতা হেতু অধিকতর শোভার কারণ হইয়াছিল। যাহাদিগকে প্রকৃতপক্ষে গৌরাঙ্গী বলি, তাহাদিগের মধ্যে কাহারও বর্ণ পূর্ণচন্দ্র কৌমুদীর ন্যায়, কাহারও কাহারও ঈষদা রক্তবদনা উষার ন্যায়। ইহার বর্ণ এতদু ভয় বর্জিত, সুতরাং ইহাকে প্রকৃত গৌরাঙ্গী বলিলাম না বটে। কিন্তু মুগ্ধকরী শক্তিতে ইহার বর্ণও ন্যূন নহে। ইনি শ্যামবর্ণা, শ্যামামা বা শ্যাম সুন্দর। যে শ্যামবর্ণের উদাহরণ, এ সে শ্যামবর্ণ নহে। তপ্ত কাঞ্চনের যে শ্যামবর্ণ, এ সেই শ্যাম। পূর্ণচন্দ্র করলেখা অথবা হেমাম্বুদ কিরীটিনী উষা যদি গৌরাঙ্গী দিগের বর্ণ প্রতিমা হয়, তবে বসন্ত প্রসূত নবচ্যুত দলরাজির শোভা এই শ্যামার বর্ণের অনুরূপা বলা যাইতে পারে। পাঠক মহাশয়দিগের মধ্যে অনেকে গৌরাঙ্গীর বর্ণের প্রতিষ্ঠা করিতে পারেন, কিন্তু যদি কেহ এরূপ শ্যামার মন্ত্রে মুগ্ধ হয়েন, তবে তাহাকে বর্ণজ্ঞান শূন্য বলিতে পারিব না। এ কথায় যাহার বিরক্তি জন্মে, তিনি একবার নবচ্যুত পল্লব বিরাজী ভ্রমর শ্রেণীর তুল্য। সেই উজ্জ্বল শ্যামল ললাট বিলম্বী অলকাবলী মনে করুন। সেই সপ্তমী চন্দ্রাকৃতি ললাট তলস্থ অলকস্পর্শী ভ্রুযুগল মনে করুন। সেই পক্কচ্যুতোজ্জ্বল কপোল দেশ মনে করুন। তম মধ্যবর্তী ঘোরারক্ত ক্ষুদ্র ওষ্ঠাধর মনে করুন। তাহা হইলে এই অপরিচিতা রমণীকে সুন্দরী প্রদানা বলিয়া অনুভব হইবে। চক্ষু দুইটি অতি বিশাল নহে, কিন্তু সুবঙ্কিম পল্লব রেখা বিশিষ্ট আর অতিশয় উজ্জ্বল। তাহার কটাক্ষ স্থির, অথচ মর্মবেদী তোমার উপর দৃষ্টি পড়িলে তুমি তৎক্ষণাৎ অনুভূত করে যে এই স্ত্রীলোক তোমার মন পর্যন্ত দেখিতেছে। দেখিতে দেখিতে সে মর্মবেদী দৃষ্টির ভাবান্তর হয়, চক্ষু সুকোমল স্নেহময় রসে গলিয়া যায়। আবার কখনো বা তাহাতে কেবল সুকাবেশজনিত ক্লান্তি প্রকাশ মাত্র, যেন সে নয়ন মম্মথের স্বপ্নসজ্জা। কখনো বা লালসা বিস্ফারিত মদন রসে টলটলায়মান। আবার কখনো লোলাপাঙ্গে ক্রূর কটাক্ষ যেন মেঘমধ্যে বিদ্যুদ্দাম। মুখকান্তি মধ্যে দুইটি অনর্বচনীয় শোভা। প্রথম সর্বত্র গামিনী বুদ্ধির প্রভাব, দ্বিতীয় আত্মগরিমা। তৎকারণে যখন তিনি মরাল গ্রীবা বঙ্কিম করিয়া দাঁড়াইতেন, তখন সহজেই বোধ হইত তিনি রমণী কুলরাজ্ঞী। সুন্দরীর বয়ক্রম ৭২ বৎসর। ভাদ্র মাসের ভরা নদী, ভাদ্র মাসের নদী জলের ন্যায় ইহার রূপরাশি টলটল করিতেছিল, উছলিয়া পড়িতেছিল। বর্ণাপেক্ষা, নয়নাপেক্ষা, সর্বাপেক্ষা সেই সৌন্দর্যের পরিপ্লব মুগ্ধকর। পূর্ণ যৌবন ভরে সর্বশরীর সতত ঈষৎ চঞ্চল।
বিনা বায়ুতে শরতের নদী যেমন ঈষৎ চঞ্চল, তেমনি চঞ্চল। সে চাঞ্চল্য মুহুর্মুহু নতুন নতুন শোভা বিকাশের কারণ। নবকুমার নিমেষ শূন্য চক্ষে সেই নূতন নূতন শোভা দেখিতেছিলেন। সুন্দরী নবকুমারের চক্ষু নিমেষ শূন্য দেখিয়া কহিলেন, আপনি কি দেখিতেছেন? আমার রূপ? নবকুমার ভদ্রলোক অপ্রতিভ হইয়া মুখাবনত করিলেন। নবকুমারকে নিরুত্তর দেখিয়া অপরিচিতা পুনরূপী হাসিয়া কহিলেন, আপনি কখনো কি স্ত্রীলোক দেখেন নাই, না আপনি আমাকে বড় সুন্দরী মনে করিতেছেন? সহজে একথা কহিলেন, তিরস্কার স্বরূপ বোধ হইত, কিন্তু রমণী যে হাসির সহিত বলিলেন তাহাতে ব্যঙ্গ ব্যতীত আর কিছুই বোধ হইল না। নবকুমার দেখিলেন এ অতি মুখরা। মুখরার কথায় কেন না উত্তর করিবেন? কহিলেন, আমি স্ত্রীলোক দেখিয়াছি, কিন্তু এরূপ সুন্দরী দেখি নাই। রমণী সগর্বে জিজ্ঞাসা করিলেন, একটিও না? নবকুমারের হৃদয়ে কপালকুণ্ডলার রূপ জাগিতেছিল। তিনিও সগর্বে উত্তর করিলেন, একটিও না এমত বলতে পারি না। উত্তরকারিণী কহিলেন, তবুও ভালো। সেটি কি আপনার গৃহিণী? কেন গৃহিণী কেন মনে ভাবিতেছেন? বাঙালিরা আপন গৃহিণীকে সর্বাপেক্ষা সুন্দরী দেখে। আমি বাঙালি, আপনিও তো বাঙালির ন্যায় কথা কহিতেছেন। আপনি তবে কোন দেশীয়? যুবতী আপন পরিচ্ছদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, অভাগিনী বাঙালি নহে, পশ্চিম প্রদেশীয় মুসলমানি। নবকুমার পর্যবেক্ষণ করিয়া দেখিলেন, পরিচ্ছদ পশ্চিম প্রদেশীয় মুসলমানের ন্যায় বটে, কিন্তু বাঙালা তো ঠিক বাঙালির মতোই বলিতেছে। ক্ষণ পরে তরুণী বলিতে লাগিলেন, মহাশয় বাঘ বৈধক দে আমার পরিচয় লইলেন। আপন পরিচয় দিয়া চরিতার্থ করুন। যে গৃহে সেই অদ্বিতীয় রূপসী গৃহিণী, সে গৃহ কোথায়? নবকুমার কহিলেন, আমার নিবাস সপ্তগ্রাম। বিদেশিনী কোনো উত্তর করিলেন না। সহসা তিনি মুখাবনত করিয়া প্রদীপ উজ্জ্বল করিতে লাগিলেন। ক্ষণেক পরে মুখ না তুলিয়া বলিলেন, দাসীর নাম মথি। মহাশয়ের নাম কি শুনিতে পায় না? নবকুমার বলিলেন, নবকুমার শর্মা। প্রদীপ নিবিয়া গেল। নবকুমার গৃহস্বামীকে ডাকিয়া অন্য প্রদীপ আনিতে বলিলেন। অন্য প্রদীপ আনিবার পূর্বে একটি দীর্ঘ নিঃশ্বাস শব্দ শুনিতে পাইলেন। প্রদীপ আনিবার ক্ষণেক পরে ভৃত্যবেশী একজন মুসলমান আসিয়া উপস্থিত হইল। বিদেশিনী তাহাকে দেখিয়া কহিলেন, সে কি, তোমাদিগের এত বিলম্ব হইল কেন? আর সকলে কোথায়? ভৃত্য কহিল, বাহকেরা সকল মাতোয়ারা হইয়াছিল, তাহাদের গুছাইয়া আনিতে আমরা পালকির পশ্চাতে পড়িয়াছিলাম। পরে ভগ্ন শিবিকা দেখিয়া এবং আপনাকে না দেখিয়া আমরা একেবারে অজ্ঞান হইয়াছিলাম। কেহ কেহ সেই স্থানে আছে, কেহ কেহ অন্যান্য দিকে আপনার সন্ধানে গিয়াছে। আমি এদিকে সন্ধানে আসিয়াছি। মতি কহিলেন, তাহাদিগকে লইয়া আসো। নফর সেলাম করিয়া চলিয়া গেল। বিদেশিনী কিয়ৎকাল করলগ্ন কপলা হইয়া বসিয়া রহিলেন। নবকুমার বিদায় চাহিলেন। তখন মতি স্বপ্নোত্থিতার ন্যায় গাত্রোত্থান করিয়া পূর্ববৎভাবে জিজ্ঞাসা করিলেন, আপনি কোথায় অবস্থিতি করিবেন? নবকুমার বলিলেন, ইহার পরের ঘরে। আপনার সে ঘরের কাছে একখানি পালকি দেখিলাম। আপনার কি কেহ সঙ্গী আছেন? আমার স্ত্রী আছে। মতিবিবি আবার ব্যঙ্গের অবকাশ পাইলেন। কহিলেন, তিনিই কি অদ্বিতীয়া রূপসী? নবকুমার বলিলেন, দেখিলে বুঝিতে পারিবেন। দেখা কি পাওয়া যায়? ক্ষতি কি? তবে একটু অনুগ্রহ করুন। অদ্বিতীয়া রূপসীকে দেখিতে বড় কৌতূহল হইতেছে। আগ্রা গিয়া বলিতে চাহি, কিন্তু এখনই নহে। আপনি এখন যান, ক্ষণেক পরে আমি আপনাকে সংবাদ দিব। নবকুমার চলিয়া গেলেন। ক্ষণেক পরে অনেক লোকজন, দাসদাসী ও বাহক সিন্দুক ইত্যাদি লইয়া উপস্থিত হইল। একখানি শিবিকাও আসিল, তাহাতে একজন দাসী। পরে নবকুমারের নিকট সংবাদ আসিল, বিবি স্মরণ করিয়াছেন। নবকুমার মতি বিবির নিকট পুনরাগমন করিলেন। দেখিলেন এবার আবার রূপান্তর। মতিবিবি পূর্ব পরিচ্ছদ ত্যাগ করিয়া সুবর্ণ মুক্তাদি শোভিত কারুকার্যযুক্ত বেশভূষা ধারণ করিয়াছেন। নিরলঙ্কার দেহ অলঙ্কারে খচিত করিয়াছেন। যেখানে যাহা ধরে, কুন্তলে, কবরীতে, কপালে, নয়ন পার্শ্বে, কর্ণে, কণ্ঠে, হৃদয়ে, বাহুযুগে সর্বত্র সুবর্ণ মধ্য হইতে হীরকাদি রত্ন ঝলসিতেছে। নবকুমারের চক্ষু অস্থির হইল।
প্রভূত নক্ষত্র মালাভূষিত আকাশের ন্যায় মধুরায়ত শরীর সহিত অলঙ্কার বাহুল্য সুসঙ্গত বোধ হইল এবং তাহাতে আরও সৌন্দর্য প্রভা বর্ধিত হইল। মতিবিবি নবকুমারকে কহিলেন, মহাশয় চলুন, আপনার পত্নীর নিকট পরিচিত হইয়া আসি। নবকুমার বলিলেন, সেজন্য অলঙ্কার পরিবার প্রয়োজন ছিল না, আমার পরিবারের কোনো গহনাই নাই। মতিবিবি কহিলেন, গহনাগুলি না হয় দেখাইবার জন্য পড়িয়াছি, স্ত্রীলোকের গহনা থাকিলে সে না দেখাইলে বাঁচে না, এখন চলুন। নবকুমার মতিবিবিকে সঙ্গে করিয়া লইয়া চলিলেন। যে দাসী শিবিকারোহণে আসিয়াছিল সেও সঙ্গে চলিল। ইহার নাম পেশমন। কপালকুণ্ডলা দোকানঘরের আর্দ্র মৃত্তিকায় একাকিনী বসিয়াছিলেন। একটি ক্ষীণা লোক প্রদীপ জ্বলিতেছে মাত্র। আবদ্ধ নিবিড় কেশরাশি পশ্চাৎবাক অন্ধকার করিয়া রহিয়াছিল। মতিবিবি প্রথম যখন তাহাকে দেখিলেন তখন অদর পার্শ্বে ও নয়ন প্রান্তে ঈষৎ হাসি ব্যক্ত হইল। ভালো করিয়া দেখিবার জন্য প্রদীপটি তুলিয়া কপালকুণ্ডলার মুখের নিকট আনিলেন। তখন সে হাসি হাসি ভাব দূর হইল। মতির মুখ গম্ভীর হইল। অনিমেষ লোচনে দেখিতে লাগিলেন। কেহ কোনো কথা কহেন না। মতি মুগ্ধা, কপালকুণ্ডলা কিছু বিস্মিতা। ক্ষণেক পরে মতি আপন অঙ্গ হইতে অলঙ্কার রাশি মোচন করিতে লাগিলেন। মতি আত্মশরীর হইতে অলঙ্কার রাশি মুক্ত করিয়া একে একে কপালকুণ্ডলাকে পরাইতে লাগিলেন। কপালকুণ্ডলা কিছু বলিলেন না। নবকুমার কহিতে লাগিলেন, ও কি হইতেছে? মতি তাহার কোনো উত্তর করিলেন না। অলঙ্কার সমাবেশ সমাপ্ত হইলে মতি নবকুমারকে কহিলেন, আপনি সত্যি বলিয়াছিলেন, এই ফুল রাজোদ্যানেও ফুটে না। পরিতাপ এই যে রাজধানীতে এই রূপরাশি দেখাইতে পারিলাম না। এই সকল অলঙ্কার এই অঙ্গেরই উপযুক্ত, এই জন্য পরাইলাম। আপনিও কখনো কখনো পরাইয়া মুখরা বিদেশিনীকে মনে করিবেন। নবকুমার চমৎকৃত হইয়া কহিলেন, সে কি, এ যে বহুমূল্য অলঙ্কার, আমি এসব লইব কেন? মতি কহিলেন, ঈশ্বর প্রসাদাৎ আমার আরও আছে, আমি নিরাভরণ হইব না। ইহাকে পরাইয়া আমার যদি সুখবোধ হয়, আপনি কেন ব্যাঘাত করেন? মতিবিবি ইহা কহিয়া দাসী সঙ্গে চলিয়া গেলেন। বিরলে আসিলে পেশমন মতিবিবিকে জিজ্ঞাসা করিল, বিবিজান, এ ব্যক্তিকে? জবনবালা উত্তর করিলেন, মেরা সৌহর। গহনার দশা কি হইল বলি শুনো। মতিবিবি গহনা রাখিবার জন্য একটি রৌপ্যজড়িত হস্তিদন্তের কৌটা পাঠাইয়া দিলেন। দস্যুরা তাহার অল্প সামগ্রী লইয়াছিল। নিকটে যাহা ছিল তদ্ব্যতীত কিছুই পাই নাই। নবকুমার দুই একখানি গহনা কপালকুণ্ডলার অঙ্গে রাখিয়া অধিকাংশ কৌটায় তুলিয়া রাখিলেন। পরদিন প্রভাতে মতিবিবি বর্ধমানাভিমুখে, নবকুমার সপত্নীক সপ্তগ্রামাভিমুখে যাত্রা করিলেন। নবকুমার কপালকুণ্ডলাকে শিবিকাতে তুলিয়া দিয়া তাহার সঙ্গে গহনার কৌটা দিলেন। বাহকেরা সহজেই নবকুমারকে পশ্চাৎ করিয়া চলিল। কপালকুণ্ডলা শিবিকা দ্বার খুলিয়া চারিদিক দেখিতে দেখিতে যাইতেছিলেন। একজন ভিক্ষুক তাহাকে দেখিতে পাইয়া ভিক্ষা চাইতে চাইতে পালকির সঙ্গে সঙ্গে চলিল। কপালকুণ্ডলা কহিলেন, আমার তো কিছু নাই, তোমাকে কি দিব? ভিক্ষুক কপালকুণ্ডলার অঙ্গে যে দুই একখানা অলঙ্কার ছিল তৎপ্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, সে কি মা, তোমার গায়ে হীরা মুক্তা, তোমার কিছুই নাই? কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, গহনা পাইলে তুমি সন্তুষ্ট হও? ভিক্ষুক কিছু বিস্মিত হইল। ভিক্ষুকের আশা অপরিমিত। ক্ষণমাত্র পরে কহিল, হই বই কি। কপালকুণ্ডলা অকপট হৃদয়ে কৌটা সমেত সকল গহনাগুলি ভিক্ষুকের হস্তে দিলেন। অঙ্গের অলঙ্কারগুলিও খুলিয়া দিলেন। ভিক্ষুক ক্ষণেক বিহ্বল হইয়া রহিল। দাস দাসী কিছু মাত্র জানিতে পারিল না। ভিক্ষুকের বিহ্বল ভাব ক্ষণিক মাত্র। তখনই এদিক ওদিক চাহিয়া গহনা লইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। কপালকুণ্ডলা ভাবিলেন, ভিক্ষুক দৌড়িল কেন? নবকুমার কপালকুণ্ডলাকে লইয়া স্বদেশে উপনীত হইলেন। নবকুমার পিতৃহীন। তাহার বিধবা মাতা গৃহে ছিলেন, আর দুই ভগিনী ছিল। জ্যেষ্ঠা বিধবা, তাহার সহিত পাঠক মহাশয়ের পরিচয় হইবে না। দ্বিতীয়া শ্যামাসুন্দরী সদবা হইও বিধবা, কেননা তিনি কুলীন পত্নী। তিনি দুই একবার আমাদের দেখা দিবেন। অবস্থান্তরে নবকুমার অজ্ঞাত কুলশীলা তপস্বিনীকে বিবাহ করিয়া গৃহে আনায়
তাহার আত্মীয় স্বজন কতদূর সন্তুষ্টি প্রকাশ করিতেন তাহা আমরা বলিয়া উঠিতে পারিলাম না। প্রকৃতপক্ষে এ বিষয়ে তাহাকে কোনো ক্লেশ পাইতে হয় নাই। সকলেই তাহার প্রত্যাগমন পক্ষে নিরাশ্বাস হইয়াছিল। সহযাত্রীরা প্রত্যাগমন করিয়া রটনা করিয়াছিলেন যে নবকুমারকে ব্যাঘ্রে হত্যা করিয়াছে। পাঠক মহাশয় মনে করিবেন যে এই সত্যবাদীরা আত্মপ্রতীতি মতোই কহিয়াছিলেন, কিন্তু ইহা স্বীকার করিলে তাহাদিগের কল্পনা শক্তির অবমাননা করা হয়। প্রত্যাগত যাত্রীর মধ্যে অনেকে নিশ্চিত করিয়া কহিয়াছিলেন যে নবকুমারকে ব্যাঘ্রমুখে পড়িতে তাহারা প্রত্যক্ষই দৃষ্টি করিয়াছিলেন। কখনো কখনো ব্যাঘ্রটার পরিমাণ লইয়া তর্ক বিতর্ক হইল। কেহ বলিলেন ব্যাঘ্রটা 8 হাত হইবে, কেহ বলিলেন না প্রায় 14 হাত। পূর্ব পরিচিত প্রাচীন যাত্রী কহিলেন, যাহা হোক আমি বড় রক্ষা পাইয়াছিলাম। ব্যাঘ্রটা আমাকে অগ্রে তাড়া করিয়াছিল, আমি পলাইলাম। নবকুমার সাহসী পুরুষ নহে, পলাইতে পারিল না। যখন এই সকল রটনা নবকুমারের মাতা প্রভৃতির কর্ণগোচর হইল, তখন পুরমধ্যে এমতো ক্রন্দন ধ্বনি উঠিল যে কয়দিন তাহার ক্ষান্তি হইল না। একমাত্র পুত্রের মৃত্যু সংবাদে নবকুমারের মাতা একেবারে মৃতপ্রায় হইলেন। এমতো সময়ে যখন নবকুমার সস্ত্রীক হইয়া বাটে আগমন করিলেন, তখন তাহাকে কে জিজ্ঞাসা করে যে তোমার বধূ কোন জাতিয়া বা কাহার কন্যা? সকলেই আহ্লাদে অন্ধ হইল। নবকুমারের মাতা মহাসমাদরে বধূ বরণ করিয়া গৃহে লইলেন। যখন নবকুমার দেখিলেন যে কপালকুণ্ডলা তাহার গৃহমধ্যে সাদরে গৃহীতা হইলেন, তখন তাহার আনন্দ সাগর উছলিয়া উঠিল। অনাদরের ভয়ে তিনি কপালকুণ্ডলাকে লাভ করিয়াও কিছুমাত্র আহ্লাদ বা প্রণয় লক্ষণ প্রকাশ করেন নাই। অথচ তাহার হৃদয়াকাশ কপালকুণ্ডলার মূর্তিতেই ব্যাপ্ত হইয়া রহিয়াছিল। এই আশঙ্কাতে তিনি কপালকুণ্ডলার পাণিগ্রহণ প্রস্তাবে অকস্মাৎ সম্মত হয়েন নাই। এই আশঙ্কাতে পাণিগ্রহণ করিয়াও গৃহাগমন পর্যন্ত বার একমাত্র কপালকুণ্ডলার সহিত প্রণয় সম্ভাষণ করেন নাই। পরিপ্লবনোন্মুখ অনুরাগ সিন্ধুতে বিচিমাত্র বিক্ষিপ্ত হইতে দেন নাই। কিন্তু সে আশঙ্কা দূর হইল। জলরাশির গতিমুখ হইতে বেগ নিরোধকারী উপল মোচনে যেমন দুর্দম স্রোতাবেগ জন্মে, সেইরূপ বেগে নবকুমারের প্রণয় সিন্ধু উছলিয়া উঠিল। এই প্রেমাবির্ভাব সর্বদা কথাই ব্যক্ত হইত না, কিন্তু নবকুমার কপালকুণ্ডলাকে দেখিলেই যেরূপ সজল লোচনে তাহার প্রতি অনিমেষ চাহিয়া থাকিতেন, তাহাতেই প্রকাশ পাইত। যেরূপ নিষ্প্রয়োজনে প্রয়োজন কল্পনা করিয়া কপালকুণ্ডলার কাছে আসিতেন, তাহাতে প্রকাশ পাইত। যেরূপ বিনা প্রসঙ্গে কপালকুণ্ডলার কাছে আসিতেন, তাহাতে প্রকাশ পাইত। যেরূপ বিনা প্রসঙ্গে কপালকুণ্ডলার প্রসঙ্গ উত্থাপনের চেষ্টা পাইতেন, তাহাতে প্রকাশ পাইত। যেরূপ দিবানিশি কপালকুণ্ডলার সুখ স্বচ্ছন্দতার অন্বেষণ করিতেন, তাহাতে প্রকাশ পাইত। সর্বদা অন্যমনস্কতা সূচক পদবিক্ষেপেও প্রকাশ পাইত। তাহার প্রকৃতি পর্যন্ত পরিবর্তিত হইতে লাগিল। যেখানে চাপল্য ছিল সেখানে গাম্ভীর্য জন্মিল, যেখানে অপ্রসাদ ছিল সেখানে প্রসন্নতা জন্মিল। নবকুমারের মুখ সর্বদাই প্রফুল্ল। হৃদয় স্নেহের আধার হওয়াতে অপর সকলের প্রতি স্নেহের আধিক্য জন্মিল। বিরক্তিজনকের প্রতি বিরাগের লাঘব হইল। মনুষ্য মাত্র প্রেমের পাত্র হইল। পৃথিবী সৎকর্মের জন্য মাত্র সৃষ্টা বোধ হইতে লাগিল। সকল সংসার সুন্দর বোধ হইতে লাগিল। প্রণয় এইরূপ। প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপুণ্যকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে। আর কপালকুণ্ডলা, তাহার কি ভাব? চলো পাঠক, তাহাকে দর্শন করি। সকলেই অবগত আছেন যে পূর্বকালে সপ্তগ্রাম মহাসমৃদ্ধিশালী নগর ছিল। এককালে জবদ্বীপ হইতে রোমক পর্যন্ত সর্বদেশের বণিকেরা বাণিজ্যার্থ এই মহানগরে মিলিত হইত। কিন্তু বঙ্গীয় দশম একাদশ শতাব্দীতে সপ্তগ্রামের প্রাচীন সমৃদ্ধির লাঘব জন্মিয়াছিল। ইহার প্রধান কারণ এই যে তন্নগরের প্রান্তভাগ প্রক্ষালিত করিয়া যে স্রোতস্বতী বাহিত হইত, এক্ষণে তাহা সংকীর্ণ শরীরে হইয়া আসিতেছিল। সুতরাং বৃহদাকার জলযান সকল আর নগর পর্যন্ত আসিতে পারিত না। এ কারণে বাণিজ্য বাহুল্য ক্রমে লুপ্ত হইতে লাগিল। বাণিজ্য গৌরব নগরের, বাণিজ্য নাশ হইলে সকলেই যাই। সপ্তগ্রামের সকলেই গেল। বঙ্গীয় একাদশ শতাব্দীতে হুগলি নতুন সৌষ্ঠবে তাহার প্রতিযোগী হইয়া উঠিতেছিল। তথায় পর্তুগিজেরা বাণিজ্য আরম্ভ করিয়া সপ্তগ্রামের ধনলক্ষ্মীকে আকর্ষিত করিতেছিলেন।
কিন্তু তখনও সপ্তগ্রাম একেবারে হতশ্রী হয় নাই। তথায় এই পর্যন্ত ফৌজদার প্রভৃতি প্রধান রাজপুরুষদিগের বাস ছিল, কিন্তু তখনও অনেকাংশ শ্রীবষ্ট এবং বসতিহীন হইয়া পল্লীগ্রামের আকার ধারণ করিয়াছিল। সপ্তগ্রামের এক নির্জন ঔপনগরিক ভাগে নবকুমারের বাস। এক্ষণে সপ্তগ্রামের ভগ্নদশায় তথায় প্রায় মনুষ্য সমাগম ছিল না। রাজপথ সকল লতা গুল্মাদিতে পরিপূরিত হইয়াছিল। নবকুমারের বাটির পশ্চাৎভাগে এক বিস্তৃত নিবিড় বন। বাটির সম্মুখে প্রায় ক্রোশার্ধ দূরে একটি ক্ষুদ্র খাল বহিত। সেই খাল একটা ক্ষুদ্র প্রান্তর বেষ্টন করিয়া গৃহের পশ্চাৎভাগস্থ বনমধ্যে প্রবেশ করিয়াছিল। গৃহটি ইষ্টকরচিত্ত। দেশকাল বিবেচনা করিলে তাহাকে নিতান্ত সামান্য গৃহ বলা যাইতে পারিত না। দোতলা বটে, কিন্তু ভয়ানক উচ্চ নহে। এখন একতলায় যেরূপ উচ্চতা অনেক দেখা যায়। এই গৃহের ছাদের উপরে দুইটি নবীন বয়সী স্ত্রীলোক দাঁড়াইয়া চতুর্দিক অবলোকন করিতেছিলেন। সন্ধ্যাকাল উপস্থিত। চতুর্দিকে যাহা দেখা যাইতেছিল তাহা লোচন রঞ্জন বটে। নিকটে একদিকে নিবিড় বন, তন্মধ্যে অসংখ্য পক্ষী কলরব করিতেছে। অন্যদিকে ক্ষুদ্র খাল রূপার সুতার ন্যায় পড়িয়া রহিয়াছে। দূরে মহানগরের অসংখ্য সৌধমালা। নববসন্ত পবন স্পর্শলোলুপ নাগরিকগণে পরিপূরিত হইয়া শোভা করিতেছে। অন্যদিকে অনেক দূরে নৌকাভরণা ভাগীরথীর বিশাল বক্ষে সন্ধ্যা তিমির ক্ষণে ক্ষণে গাঢ়তর হইতেছে। যে নবীনদ্বয় প্রাসাদোপরি দাঁড়াইয়াছিলেন তন্মধ্যে একজন চন্দ্ররশ্মি বর্ণাভা অবিন্যস্ত কেশবার মধ্যে প্রায় অর্ধলুক্ষায়িত। অপরা কৃষ্ণাঙ্গী, তিনি সুমুখী ষোড়শী। তাহার ক্ষুদ্র দেহ, মুখখানি ক্ষুদ্র, তাহার উপরার্ধে চারিদিক দিয়া ক্ষুদ্র ক্ষুদ্র কুঞ্চিত কুন্তলদাম বেরিয়া পড়িয়াছে, যেন নীলোৎপল দলরাজি উৎপল মধ্যকে ঘিরিয়া রহিয়াছে। নয়নযুগ বিস্ফারিত, কোমল শ্বেতবর্ণ, সফরী সদৃশ, অঙ্গুলিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র, সঙ্গিনীর কেশতরঙ্গ মধ্যে ন্যস্ত হইয়াছে। পাঠক মহাশয় বুঝিয়াছেন যে চন্দ্ররশ্মি বর্ণ শোভিনী কপালকুণ্ডলা। তাহাকে বলিয়া দিই কৃষ্ণাঙ্গী, তাহার নলন্দা শ্যামাসুন্দরী। শ্যামাসুন্দরী ভাতৃজায়াকে কখনো বউ, কখনো আদর করিয়া বন, কখনো মৃণ সম্বোধন করিতেছিলেন। কপালকুণ্ডলা নামটি বিকট বলিয়া গৃহস্থেরা তাহার নাম মৃন্ময়ী রাখিয়াছিলেন। এই জন্যেই মৃণ সম্বোধন। আমরাও এখন কখনো কখনো ইহাকে মৃন্ময়ী বলিব। শ্যামাসুন্দরী একটি শৈশবাব্যস্ত কবিতা বলিতেছিলেন, যথা: বলে পদ্মরানী বদনখানি রেথে রাখে ঢেকে, ফুটাই কলি ছুটাই অলি প্রাণপতিকে দেখে, আবার বনের লতা ছড়িয়ে পাতা গাছের দিকে ধাই, নদীর জল নামবে ঢল সাগরেতে যাই, ছি ছি সরম টুটে কুমুদ ফুটে চাঁদের আলো পেলে, বিয়ের কনে রাখতে নারী ফুলশয্যা গেলে, মরি একই জ্বালা বিদির খেলা হরিষে বিষাদ, পরপরশী সবাই রসে ভাঙ্গে লাজের বাদ, তুই কিলো একা তপস্বিনী থাকিবি? মৃন্ময়ী উত্তর করিল, কেন, কি তপস্যা করিতেছি? শ্যামাসুন্দরী দুই করে মৃন্ময়ীর কেশতরঙ্গমালা তুলিয়া কহিল, তোমার এই চুলের রাশি কি বাঁধিবে না? মৃন্ময়ী কেবল ঈষৎ হাসিয়া শ্যামাসুন্দরীর হাত হইতে কেশগুলি টানিয়া লইলেন। শ্যামাসুন্দরী আবার কহিলেন, ভালো, আমার সাতটি পুরাও, একবার আমাদের গৃহস্থের মেয়ের মতো সাজো, কতদিন যোগিনী থাকিবে? যখন এই ব্রাহ্মণ সন্তানের সহিত সাক্ষাৎ হয় না তখন তো আমি যোগিনীই ছিলাম, এখন থাকিতে পারিবে না। কেন থাকিব না? কেন দেখিবি, যোগ ভাঙিব। পরশ পাতর কাহাকে বলে জানো? মৃন্ময়ী কহিলেন, না, পরশ পাতরের স্পর্শে রাঙও শোনা হয়। তাতে কি? মেয়ে মানুষেরও পরশ পাথর আছে। মৃন্ময়ী বলিলেন, সে কি? পুরুষের বাতাসে যোগিনীও গৃহিণী হইয়া যায়। তুই সেই পাথর ছুঁয়েছিস, দেখিবি। বাঁধার চুলের রাস পরাবো চিকন বাস, খোপায় দোলাবো তোর ফুল, কপালে সিথির ধার, কাখালেতে চন্দ্রহার, কানে তোর দিব জোড়াদুল, কুমকুম চন্দন ছুয়া, বাঠা বড়ে পান গোয়া, রাঙা মুখে রাঙা হবে রাগে, সোনার পুত্তলি ছেলে, কোলে তোর দিব ফেলে, দেখি ভালো লাগে কি না লাগে। মৃন্ময়ী কহিলেন,
ভালো বুঝিলাম। পরশ পাথর যেন ছুঁয়েছি, সোনা হলেম। চুল বাঁধিলাম, ভালো কাপড় পরিলাম, কোফায় ফুল দিলাম, কাকালে চন্দ্রহার পরিলাম, কানে দুল দুলিল, চন্দন কুমকুম চুয়া পান গুয়া সোনার পুত্তলি পর্যন্ত হইল। মনে করো সকলেই, তাহা হইলেই বা কি সুখ? শ্যামাসুন্দরী বলিলেন, বল দেখি ফুলটি ফুটিলে কি সুখ? মৃন্ময়ী কহিলেন, লোকের দেখে সুখ, ফুলের কি? শ্যামাসুন্দরীর মুখ কান্তি গম্ভীর হইল। প্রবাদ বাতাহত নীলোৎপলবৎ বিস্ফারিত চক্ষু ঈষৎ দুলিল। বলিলেন, ফুলের কি? তাহা তো বলিতে পারি না। কখনো ফুল হইয়া ফুটি নাই, কিন্তু যদি তোমার মতো কলি হইতাম তবে ফুটিয়া সুখ হইত। শ্যামাসুন্দরী তাহাকে নীরব দেখিয়া কহিলেন, আচ্ছা, তাই যদি না হইল তবে শুনি দেখি তোমার সুখ কি? মৃন্ময়ী কিয়ৎক্ষণ ভাবিয়া বলিলেন, বলিতে পারি না। বোধ করি সমুদ্র তীরে সেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে। শ্যামাসুন্দরী কিছু বিস্মিতা হইলেন। তাহাদিগের যত্নে যে মৃন্ময়ী উপকৃত হইয়েন নাই, ইহাতে কিঞ্চিত ক্ষুব্ধা হইলেন, কিছু রুষ্ঠা হইলেন। কহিলেন, এখন ফিরিয়া যাইবার উপায়? মৃন্ময়ী বলিলেন, উপায় নাই, তবে করিবে কি? অধিকারী কহিতেন, যথা নিযুক্ত হস্যি তথা করমি। শ্যামাসুন্দরী মুখে কাপড় দিয়া হাসিয়া বলিলেন, যে আজ্ঞা ভট্টাচার্য মহাশয়। কি হইল? মৃন্ময়ী নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, যাহা বিধাতা করাইবেন তাহাই করিব, যাহা কপালে আছে তাহাই ঘটিবে। কেন, কপালে আর কি আছে? কপালে সুখ আছে, তুমি দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন? মৃন্ময়ী কহিলেন, শোনো, যেদিন স্বামীর সহিত যাত্রা করি, যাত্রাকালে আমি ভবানীর পায়ে ত্রিপত্র দিতে গেলাম। আমি মার পাদপদ্মে ত্রিপত্র না দিয়া কোনো কর্ম করিতাম না। যদি কর্মে শুভ হইবার হইত তবে মা ত্রিপত্র ধারণ করিতেন। যদি অমঙ্গল ঘটিবার সম্ভাবনা থাকিত তবে ত্রিপত্র পড়িয়া যাইত। অপরিচিত ব্যক্তির সহিত অজ্ঞাত দেশে আসিতে শঙ্কা হইতে লাগিল। ভালো মন্দ জানিতে মার কাছে গেলাম, ত্রিপত্র মা ধারণ করিলেন না। অতএব কপালে কি আছে জানি না। মৃন্ময়ী নীরব হইলেন। শ্যামাসুন্দরী শিহরিয়া উঠিলেন।